বলেন, ও আল্লাহর বান্দা তুমি কে গো? আমি আজকে 3 দিন ধরে আসি এই বুড়িমার খিদমত করার জন্য, এই বুড়িমার খিদমত করার আমি চান্স পাই না। তুমি আজকে 3 দিন ধরে নিজে কি করো, আগে কাজটা করিয়ে চলে যাও মেরে প্যারা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে চলে গেলেন মেরে প্যারা মুসলমান। ওই ব্যক্তির কাছে গিয়ে চলে গিয়ে দেখলেন তার মুখটা ঘুষায় দেখলেন অন্য কোনো ব্যক্তি নয় মেরে প্যারা মুসলমান, আল্লাহর নবী সাহাবী আবু বকর। আল্লাহর নবীর সাহাবী আবু বকর। আবু বকরকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি তো একজন খলিফা হয়ে আপনি এই বৃদ্ধ ব্যক্তির কিসের জন্য খিদমত করতে আসেন? সঙ্গে সঙ্গে বললেন, আমি আবু বকর হইতে পারি, আমি খলিফা হইতে পারি, কিন্তু আমি দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মানুষের খাদিম। সুবহানাল্লাহ। মুহতারাম সঙ্গে সঙ্গে দেখতে পারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন, খালি পায়ে হাঁটিয়ে চলে যাইতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা বুঝতে পারলাম না আপনি দুনিয়ার জমিনের মধ্যে কিসের জন্য খালি হাঁটিয়ে আসছেন, খালি পায়ে আসছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে সঙ্গে বললেন, আমি তাহাজ্জুদের নামাজের সময় কি করি, বৃদ্ধ ব্যক্তির কি করতে আসি, আমি খিদমত করতে আসি। আমি যদি খরম পায়ে দিয়ে আসি, আমি যদি জুতা পায়ে দিয়ে আসি, আমার মনে ধারণা হয় আমার জুতার আওয়াজে মানুষের ঘুমটা নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, খিদমত করতে যায় মেরে প্যারা মুসলমান। খিদমত করতে যাওয়ার পরে তিনি ঠান্ডার মধ্যে জুতা পরে না, তিনি ঠান্ডার মধ্যে খরমটা পরে না মেরে প্যারা মুসলমান, মানুষের ঘুম নষ্ট হবে বলে। আর তুমি 31st নাইট আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে তুমি ডিজে এত পাওয়ার দিয়ে এত সাউন্ড দিয়ে বাজাও, গ্রামের মানুষ তোমার জন্য ঘুমাইতে পারে না। বলতে ঠিক কিনা? ঠিক না? মুহতারাম, তোমার দুইটা পায়ে ধরে বলা যায়, আমার বক্তব্য বেশি লম্বা করব না, কারণ রাত্র অনেক হয়ে গেছে মেরে প্যারা মুসলমান। দুনিয়ার মধ্যে তুমি কি করিও না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের বিরোধিতা করিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার মধ্যে তুমি লাথি মারিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে দুঃখ দিও না, নবীকে কাঁদাইও না, নবীকে দুনিয়ার জমিনের থেকে আর কাঁদাইও না। তোমার দুইটা পাও তুমি এগিয়ে দাও, আমি তোমার দুইটা পা ধরে বলে যাই, নবীর দ্বীনের মধ্যে তুমি কষ্ট দিয়ে সুবহানাল্লাহ। আমার প্রত্যেক যুবক ভাই, তুমি দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন থাকতে পারবে না। এই দুনিয়ার জিন্দেগিটা তোমার জন্য সারা জিন্দেগির জন্য হবে না মেরে প্যারা মুসলমান। তোমাকে 2 দিনকার বর্তমান 2 দিনকার পাওয়ার তোমার শরীরের মধ্যে আছে, 2 দিনকার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়ার মধ্যে দিয়েছে মেরে প্যারা মুসলমান। এই শক্তি তোমার থাকবে না, আবার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের থেকে উঠাইয়া নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? মুহতারাম, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কয়েকটি কাজ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারে শুধুমাত্র এই কাজগুলো দুনিয়া থেকে সম্পাদন করে আসো। দুনিয়া থেকে সম্পাদন করে বিদায় নিতে দেরি নেই, বান্দা তোমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই কাজগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কি কাজ করলে তুমি খুশি হয় না, কি কাজ করলে দুনিয়ার জমিনের মধ্যে তুমি রাজি হয়ে যাবে মেরে প্যারা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি তোমাকে রাজি করতে চাই, তোমাকে খুশি করতে চাই মাওলারে, তাহলে কি কাজ দুনিয়ার জমিনের মধ্যে করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীকে ঘোষণা করে দিন, আর বলেন, নবী হে, আপনি तमाम দুনিয়ার সমস্ত পর্যায়ে মানুষদেরকে আপনি বলে দেন, আপনি চাষাবাদ করলে ওরা মানুষদেরকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে বলে দেন, যারা চাকরি বাকরি করে, যারা দুনিয়ার জমিনের মধ্যে কি করে সিয়াম পিয়াম, সমস্ত মানুষদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পুরস্কার দেবে। কথা বল, কয়টা? একবার আওয়াজ দেবেন, কয়টা? 2টা পুরস্কার দিবে মেরে প্যারা মুসলমান। তার থেকে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহকে খুঁজতে হবে না, আমি আল্লাহ আমি নিজে তোমাদেরকে ভালোবাসবো। জোরে একবার আওয়াজ দেবেন সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দুনিয়ার জমিনের থেকে বিদায় নেওয়ার আগে আপনার तमाम জিন্দেগীর গুনাহগুলিকে maaf করিয়া দিয়া দুনিয়ার মধ্যে জান্নাতে ওয়ালা ঘোষণা করিয়া আমার আল্লাহ দুনিয়ার জমিনে থেকে আপনাকে উঠায় নেবে কান সুবহানাল্লাহ। আমার মধ্যে দুনিয়ার মধ্যে আপনি কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আমার বয়ান বেশি লম্বা করুন, আমার বয়ান শেষের দিকে আসতেছে মেরে প্রিয় মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দুনিয়ার মধ্যে যদি কি করতে চান? নবীর অনুসরণ করতে চান, আপনি দুনিয়ার মধ্যে যদি নবীকে ভালোবাসতে চান, তাহলে আপনি সমস্ত মানুষের চাইতে বেশি ভালো দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবীকে বাসতে হবে কারণ সুবহানাল্লাহ। আমার মধ্যে তিরমিজি শরীফের হাদিস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন? সিংহা লাগাইলেন। আপনারা সিংহা লাগান বুঝেন না? হাতে পায়ের মধ্যে ব্যথা হইলে কি করে মাঝে সময় একটু রক্ত বের করে সিংহা লাগাবার কথা ঠিক তবে ঠিক যাকে আরবিতে বলা হয় হিজামা। আমার বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? একদিন হিজামা লাগাইলেন। লাগানোর পরে হিজামা লাগানোর পরে একটু রক্ত বের হলো মেরে প্রিয় মুসলমান। রক্তটুকু একটা সাহাবীর হাতের মধ্যে তুলিয়ে দিয়ে বলেন, সাহাবীরে রক্তটুকু এমন জায়গার মধ্যে তুমি দাফন করে দাও যে জায়গার মধ্যে নবীর এই রক্তের উপর কোনো মানুষের পাও যেন না লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রক্তটুকু হাতের মধ্যে নিতে কি করলেন? একটু আড়াল হলেন মেরে প্রিয় মুসলমান। একটু আড়াল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রক্তটুকু একটা জায়গার মধ্যে কাটতে যাবে, দাফন করতে যাবে, কিন্তু সাহাবীর মনের মধ্যে সঙ্গে সঙ্গে একটা ধারণা আসা যায়, হায়রে এই জায়গার মধ্যে রক্ত যদি কি করে দাফন করে তাহলে আমার মনে ধারণা হয় না জানি দুনিয়ার মানুষের পাওটা পড়ে যাবে। সাহাবী ওই জায়গার মধ্যে রক্তটুকু দাফন করতে পারে না মেরে প্রিয় মুসলমান। আবার আরেকটা জায়গায় চলে যায়, সেই জায়গার মধ্যে সেই একই ধারণা হয়, কি করতে পারে না? রক্তটুকু দাফন করতে পারে না। আবার আরেকটা জায়গার মধ্যে চলে যায়, আবার সেই জায়গার মধ্যে যাওয়ার পরেও সাহাবী কি করতে পারে না? ওই রক্তটুকু দাফন করতে পারে না মেরে প্রিয় মুসলমান। শেষ পর্যন্ত সাহাবী কি করলেন? রক্তটুকু হাতের মধ্যে নিয়ে তিনি চিন্তা করতেছেন, হায়রে কি করা যায়? এই রক্তটুকু কোন জায়গার মধ্যে দাফন করে আমার মনে ধারণা হয় রে দুনিয়ার যে জায়গার মধ্যে রাখি না কেন দুনিয়ার মানুষের পাও নবীর রক্তের উপর পড়ে যাবে। বল কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত সাহাবী কি করলেন? মনে মনে ভাবলেন, হায়রে এই রক্তটুকু দুনিয়ার জমিনের মধ্যে দাফন না করে আমি যদি কি করে এই রক্তটুকু নিজে আমি সাহাবী পান করে নেই, আমার পেটের মধ্যে যদি দাফন করে দেই, তাহলে আমার ধারণা হয় আমি সাহাবী বেঁচে থাকা পর্যন্ত দুনিয়ার কোন মানুষের পা আমি সাহাবীর পেটের মধ্যে পড়বে না। এবার জোরে আওয়াজ থাকুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রক্তটুকু পান করে নিলেন। পান করে নেওয়ার পর হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবীরে রক্তটুকু তুমি কোন জায়গার মধ্যে দাফন করছো? সাহাবী কোনো কথা বলে না। আবার জিজ্ঞেস করলেন, কোন জায়গার মধ্যে দাফন করছো? সাহাবী কোনো কথা বলে না মেরে প্রিয় মুসলমান। আবার জিজ্ঞেস করলেন, সাহাবীরে একটা বার তুমি বলো রক্তটুকু তুমি কোন জায়গার মধ্যে দাফন করেছো? সঙ্গে সঙ্গে সাহাবী দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না করে হাউমাউ করে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কয়েকটি জায়গার মধ্যে দাফন করতে গেলাম, আমি সাহাবীর মনে হয় হায়রে সমস্ত জায়গার মধ্যে মানুষের পাগুলো পড়ে যাবে। শেষ পর্যন্ত আমি সাহাবীর মনের মধ্যে একটা ধারণা আসলো, আমি সাহাবীদের রক্তটুকু পান করে নেই, দুনিয়ার কোন মানুষের পাও আমি সাহাবীর পেটের মধ্যে লাগবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শেষ পর্যন্ত আমি সাহাবী আপনি নবীর মহব্বতে আপনি নবীর রক্তের মায়ায় কি করলাম? আমি কি করলাম? রক্তটুকু পান করে নিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরে তোমার জন্য আমি সাক্ষ্য দিতেছি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান দিতেছি যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নবীর রক্তটা নবীর মহব্বতে দাফন করতে পারে না, কারো পাও পড়ে যাবে না। আমি নবী সাক্ষ্য দিলাম রে তোমার জন্য আমার আল্লাহর জাহান্নামটা হারাম হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ।